কর্মের ফল দুনিয়ার জমিন থেকেই ভোগ করতে হয়। আপনি যে কর্ম করেছেন, কর্মের ফল আপনার দুনিয়ার জমিন থেকেই ভোগ করতে হবে। আপনি যদি ভালো আমল করেন, দুনিয়ার জমিন থেকে আপনি ভোগ করতে পারবেন। আর যদি আপনি খারাপ আমল করে দুনিয়া থেকে বিদায় হন, তাহলে তো আল্লাহ তাআলা আপনাকে আযাবের সম্মুখীন করবেনই। এজন্য কর্মের ফল দুনিয়ার জমিন থেকেই ভোগ করা লাগে। আপনি ভালো আমল করলে দুনিয়ার জমিন থেকে আপনি ভোগ করতে পারবেন। একজন অসহায় মানুষকে আপনি সাহায্য করছেন, একজন বিধবা নারীকে আপনি একটি ছাগল কিনে দিয়ে সাহায্য করছেন, একজন এতিমের হাতে আপনি টাকা দিয়ে সাহায্য করছেন, লেখাপড়ার খরচ দিয়ে দিচ্ছেন, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। যে কর্ম আপনি করবেন, কর্মের ফল আপনি দুনিয়ার জমিন থেকে ভোগ করতে পারবেন। আপনি যদি মানুষকে দান সৎকা করে দুনিয়ার জমিন থেকে বিদায় হন, তাহলে সে মানুষগুলো আপনার ইন্তিকালের পর দোয়া করবে যে লোকটি তো ভালো ছিল। আর যদি আপনি খারাপ কাজ করেন, মানুষকে কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় হন, তাহলে মানুষ আপনার জন্য তো দোয়া করবে দূরের কথা, আপনার ইন্তিকালের পর ইন্না নিল্লাহর পরিবর্তে মানুষ আলহামদুলিল্লাহ পড়বে। এজন্য ভালো আমল করুন ভাই। ভালো আমল করলে কর্মের ফল আপনি দুনিয়ার জমিন থেকে ভোগ করতে পারবেন।